জৈব যৌগের নামকরণ। এখানে মেইনলি এসএসসি লেভেলে আমরা বেসিক আইডিয়াটা এবং অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, এই অল্প কয়েকটা নাম আমরা যদি জাস্ট একটু মাথায় ঢুকায় রেখে দিই তাইলেই এনাফ। তো এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করে, একটা জৈব যৌগের নামে 3টা অংশ থাকে। একটা হচ্ছে মূল শব্দ, তারপর থাকে পরপদ, মূল শব্দের পর থাকে পরপদ, তার আগে কি থাকে পূর্বপদ, পূর্বপদ থাকে। এবং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে মূল শব্দটাকে আমরা কিভাবে বাছাই করি। মূল শব্দ হচ্ছে দীর্ঘতম শিকলের কার্বন সংখ্যা, এবং পরপদ আমরা বাছাই করি কার্যকরী মূলকের নামানুসারে। আর দীর্ঘতম কার্বন শিকল এবং কার্যকরী মূলক ছাড়া বাকি যারা থাকবে বাকি সবাইকে আমরা পূর্বপদে বসাবো। ঠিক আছে, এখন আমরা সিরিয়ালটা এইভাবে সবসময় মাথায় রাখবো। শুরুতে আমরা যেটাকে খুঁজে বের করবো সেটা হচ্ছে দীর্ঘতম শিকল 1 নম্বরে, তারপর দেখবো কার্যকরী মূলক কোনটা আসছে, এরপর যদি থাকে আমরা পূর্বপদ বসাবো। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে, সবসময় অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের যে 3টা নাম হয় এন, ইন এবং আইন, তারা সবসময় পরপদে বসে। এন, ইন এবং আইন তারা সর্বক্ষেত্রে কোথায় বসে? পরপদে বসে। এখন এটাকে আমরা ঠিক রেখে বাকি সবকিছু আমরা ডিটারমাইন করব। এই কথাটা আমি বোঝাচ্ছি। কার্যকরী মূলক একটা যৌগের মধ্যে একাধিক থাকতে পারে, সেই ক্ষেত্রে কিভাবে বাছাই করতে হবে সেটাই এখন দেখাবো। যেমন একটা যৌগ এটা, খেয়াল করুন, আমরা এই যৌগের নামকরণ করব। তাহলে 1 নম্বরে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে যে এটা দীর্ঘতম শিকলে কার্বন কয়টা আছে। আচ্ছা, আমি শিকলটাকে আরেকটু চেঞ্জ করে দিই, এটা মনে হয় ভালো হয়। কিভাবে চেঞ্জ করা যায় জাস্ট বোঝার জন্য, CH, CH2, CH3। এখন আমরা একটু খুঁজে বের করি যে আমাদের এই যৌগের দীর্ঘতম শিকলে কার্বন কয়টা আছে। তো আমরা সবসময় দেখবো যে কার্যকরীমূলক যেদিকে আছে সেদিক থেকে নাম্বারিং করার। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে CH3 আছে, CH3 আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অ্যালডিহাইড মূলক আছে। ঠিক আছে, তো এই অ্যালডিহাইড মূলকটাকেই যেহেতু এটা একটা কার্যকরী মূলক হিসেবে বিবেচিত হয়, এটা সক্রিয়তা অনেক বেশি, তাই এখান থেকেই আমাদের নাম্বারিংটা শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7 8। আমরা যদি এদিকে যাই সেক্ষেত্রে কয়টা হয়? 9টা হয়। আর আমরা যদি এই বরাবর যাই তাহলে 9 এবং 10টা হয়। তো আমাদের মাথায় রাখতে হবে যেদিক দিয়ে গেলে সবচেয়ে বেশি কার্বন পাওয়া যাবে সেদিকে যেতে হবে। তো যেহেতু আমরা উপরের দিকে গেলে 10টা কার্বন পাই, এটাই হচ্ছে আমাদের দীর্ঘতম শিকল, এবং 10 কার্বনের জন্য আমাদের মূল শব্দের নাম হয় ডেক, DEC, ডেক। এবং এরপরে আমাদের বসাতে হবে পরপদ। পরপদের মধ্যে অবশ্যই থাকবে অ্যালকেন, অ্যালকিন অথবা অ্যালকাইন। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 3 নম্বর কার্বন একটা দ্বিবন্ধন আছে, তো আমরা লিখবো কি 3 ইন প্লাস আরেকটা আছে কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক বাছাই করার জন্য অবশ্যই সক্রিয়তার দিকে আমাদের খেয়াল রাখতে হয়। কার্যকরী মূলকের সক্রিয়তা, আমি একটু পরেই সক্রিয়তার একটা সিরিজ লিখে দিব যে কোন কার্যকরী মূলকের সক্রিয়তা কত বেশি। যেটার অবস্থান যত উপরে থাকবে সেটার সক্রিয়তা তত বেশি, এবং তাকে আমরা পরপদে বসাবো। ঠিক আছে, সক্রিয়তা যার সবচেয়ে বেশি সেই হয় কার্যকরী মূলক, এবং তাকে আমরা সর্বশেষে বসে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আছে হাইড্রোক্সিল আর আছে অ্যালডিহাইড। ঠিক আছে, এখন এই সক্রিয়তা সিরিজের মধ্যে দেখা যায় হাইড্রোক্সিল থেকে অ্যালডিহাইডের অবস্থান থাকে উপরে, অর্থাৎ এটা বেশি সক্রিয়, এটা বেশি অ্যাক্টিভ, তাই এটা হবে আমাদের কার্যকরী মূলক। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যালডিহাইডটা, এটা আছে একদম শুরুতেই, এবং এই ক্ষেত্রে নাম কি হয় অ্যালডিহাইডের জন্য? এল। তার মানে দীর্ঘতম শিকল এবং কার্যকরী মূলক শেষ। এরপরে যা যা থাকে বাকি সবগুলাকে আমরা পূর্বপদে বসাবো। দেখা যাচ্ছে যে 7 নম্বর কার্বনে আছে একটা ক্লোরো। 7 নম্বর কার্বনে আছে কি একটা ক্লোরো। 5 নম্বর কার্বনে আছে হাইড্রোক্সি। হাইড্রোক্সি, হাইড্রোক্সি।
আর 8 নাম্বার কার্বনে আছে, খেয়াল করো আমরা কিন্তু এই বরাবর গেছিলাম, ঠিক আছে, আমরা এই বরাবর গেছিলাম আমাদের দীর্ঘতম শিকল খুঁজে বের করার জন্য। তাহলে কি এই CH3 এটা কি একটা কি বলে প্রতিস্থাপক হয়ে যাবে না? তো 8 নাম্বার কার্বনে আছে মিথাইল, METHYL, মিথাইল। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা প্রতিস্থাপক যারা আছে তাদেরকে অবস্থান সহ তার নামটা লিখে দিতে হবে। যেমন এই ক্ষেত্রে আছে ক্লোরো, হাইড্রোক্সি এবং মিথাইল। এবং কাকে আগে লিখবো? অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে, যেমন আগে আছে C, এরপরে আছে H, তারপরে আছে M। এই কারণে আমরা যেটা লিখবো যে 7 ক্লোরো, এই ক্লোরিনটা আছে 7 নম্বরে, তাই 7 ক্লোরো, তারপর আছে 5 হাইড্রোক্সি, 5 হাইড্রোক্সি, তারপর কি 8 মিথাইল, 8 মিথাইল, তারপরে বাকি যেটা আছে। এখন আমি এই পুরো নামটাকে আমি যদি একবারে লিখে দিতে চাই তাহলে কেমন হবে? এই পুরোটাকে আমি একবারে লিখবো। আমরা একটা বিষয় মাথায় রাখবো, নাম, জৈব যৌগের নাম সবসময় একটা পদের মধ্যেই রাখতে হয়, ঠিক আছে? যেমন আমার নামের ক্ষেত্রে আমি যদি বলি শোভন, এই শোভন কিন্তু আমি শোভন এইভাবে কিন্তু বলি না। সেম ভাবে তাদের ক্ষেত্রেও পুরাটা নামকে একটা পদের মধ্যে রাখতে হবে, একটা সিলাবলের মধ্যেই, সরি, একটা পদের মধ্যে রাখতে হবে। তো আমি একটা পদের মধ্যে কি 5 হাইড্রোক্সি 8 মিথাইল, 8 মিথাইল। তার মানে আমি প্রত্যেকটা নাম এবং সংখ্যার মাঝখানে হাইফেন দিয়ে দিচ্ছি। হাইফেন মানেই আমি সবগুলাকে একটা পদে নিয়ে নিব। 8 মিথাইল, এরপরে আসছে ডেক। অবশ্যই এটা কিন্তু একসাথেই হবে, আমার এখানে জায়গা নেই বলে আমি ইয়ে করলাম, ডেক। এরপরে আছে 3 ইন, ডেক 3 ইন। তারপর আছে কি এল। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা মাথায় রাখতে হয়, দুইটা ভায়েলকে আমরা কখনোই পাশাপাশি বসাবো না। পরপদে আমরা দুইটা ভায়েলকে কখনোই পাশাপাশি বসাবো না। এখানে যেহেতু ই আছে, এখানে একটা ভাওয়েল, এখানে আরেকটা ভাওয়েল, তো প্রথম ভাওয়েলটাকে আমরা ক্যান্সেল করে দিব, মানে এটা থাকবে না। তাহলে কি থাকে? 3 ইন, তারপরে এক নম্বরে আছে কি এল, এল। হ্যাঁ, এটা একটু বলে দিতে হবে, এক নম্বরে আছে এল। তার মানে এই যৌগের নাম হয়ে যাবে 7 ক্লোরো 5 হাইড্রোক্সি 8 মিথাইল ডেক 3 ইন 1 এল। পুরোটা কিন্তু একটা ইয়ের মধ্যেই আছে, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু সিরিজটা জেনে রাখি। উপর থেকে নিচে কার্যকরীমূলকের কার্যকারিতা কমে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি সক্রিয়তা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের। কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে তো এর কার্যকারিতা দেখা যাবে সবচেয়ে বেশি এবং এটাই কার্যকরীমূলক হিসেবে থাকবে। এরপরে হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক, OH। এরপরে থাকে অ্যালডিহাইড, এরপর সে অ্যালকোহল, OH, ঠিক আছে? এরপরে আসবে অ্যালকিন, কার্বন কার্বন ডাবল বন্ড। তারপরে আসে হচ্ছে অ্যালকাইন, ট্রিপল বন্ড। এর আসে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এই তাহলে দেখা যাবে যে এটা উপরে থাকলেই কি হবে, ওই যৌগের কার্যকরীমূলক হবে। দীর্ঘতম কার্বন শিকলে কার্বন আছে 4টা, সুতরাং মূল শব্দ হচ্ছে বিউট। তারপর প্রত্যেকটা কার্বন কার্বন আছে একক বন্ধন, তাই এটা হবে N প্লাস কার্বক্সিলিক অ্যাসিড, সুতরাং এটা বাকি যারা যারা আছে তাদেরকে আমরা পূর্ব পদে বসাবো। বাকি কারা কারা আছে? হাইড্রোক্সিল আছে, আর আছে কিটোন, কিটো, KETO, কিটো। তাহলে হাইড্রোক্সি, হাইড্রোক্সি আর কি কিটো। এখানে EFGHI অর্থাৎ H আগে আছে, তাই 1 2 3 4, H কে আমরা আগে বসাবো, 2 হাইড্রোক্সি, 2 হাইড্রোক্সি। তারপর 3 নম্বরে আছে কিটো, 3 কিটো। বুঝা গেল? নামটা হচ্ছে 2 হাইড্রোক্সি 3 কিটো বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক
নয়িক অ্যাসিড। এইভাবে আমরা নামকরণটা করব। যদি একাধিক কার্যকরী মূলক থাকে সেক্ষেত্রে আমাদের জাস্ট এর দিকে তাকাতে হবে যে সবচেয়ে সক্রিয় কি আছে। তারপরে আমি একটা হোমওয়ার্ক দিয়ে আজকের এই লেকচারটা শেষ করতেছি। সেই হোমওয়ার্কটা এরকম, এই যৌগটা এর নাম কি হবে? IUPAC অনুসারে এই যৌগটার নাম কি হবে? তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো হোমওয়ার্ক। এবং আজকের লেকচারটা কিন্তু এখানেই শেষ হচ্ছে।